হাই নমস্কার, কেমন আছেন? চলুন আজকে হচ্ছে সুইচ গেট দেখাচ্ছি। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। গরিব চ্যানেল হেল্পিংয়ের জন্য চ্যানেলটি খোলা হয়েছে। তো চলুন দেখা যাক। আজকে হচ্ছে সুইচ গেটের দেখছেন বাঙ্গালীপুর জামালপুর লকমা হিলি দক্ষিণ দিনাজপুর। এই যে দেখছেন, মানে এটাতে আগে কি বলেন তো, এটাতে আগে ইয়ে ছিল 1 2 3 4 5টে গেট ছিল, 5টা গেট সুইচ গেট। সেটা সব চুরি হয়ে গেছে। কবে চুরি হয়ে গেছে বলছি, যখন বামেদের রাজত্ব ছিল তখন চুরি হয়ে গেছে। আর এই যে জলের গতি দেখতে পাচ্ছেন, জলের গতি ধরে রাখার জন্য এই যে ইয়াক মারা হয়েছে। এই যে চলুন এবার এদিক ঘুরি। এই যে এখানে কয়টা দেখতে পাচ্ছেন, 1 2 3 4 5, 5টা সুইচ গেট ছিল। আর 5টা সুইচ গেটের মধ্যে বর্তমানে একটাও নেই, সব চুরি করে নিয়ে গেছে চোরেরা। আর দাদা আপনাদের কিন্তু একটা কথা বলি, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন দাদা। বুঝতে পারছেন এই চ্যানেলটা খুলেছি মানে একদম হেল্প করার জন্যই, কিন্তু একটু বাড়ির সমস্যার কারণে কাউকে আমি হেল্প করতে পারছি না, এটাই হচ্ছে মেন কথা। তো আমি ভালো করে দেখাচ্ছি আপনাদেরকে, একটু ভিডিওটা লং হবে, আপনারা দেখতে থাকুন। খুব সুন্দর একটা জায়গা। তো এখানে আরেকটা জিনিস আমি দেখাচ্ছি। ওই যে দেখতে পাচ্ছেন ঘিরে গেলেন, এখানে বসানো হয়েছে জলে ধাক্কা না লাগার জন্য, মানে জলটা যায় যেন কোথাও বাড়ি না খায়, তার জন্য এই যে জিনিসগুলো ছিল গোটায় আর কি। মানে এতটা সৌন্দর্য ছিল। আর জলের শব্দ কীরকম, যখন এটা ভরে যায় তখন দেখলে অবাক হবেন। মানে এতটা জোরে জলের স্পিড হয়। চার সাইডের পরিবেশ এই দেখে নিন, এটা 4 সাইডের পরিবেশ। আমি নতুন নতুন জায়গা তোমার সামনে তুলে ধরার চেষ্টা করি। তো যখন মানে খরার সময়, তখন বৃষ্টি হয় না, তখন শুকিয়ে যায়। এটা করেছিল সামনে ত্রিবেণী নদী আছে, নদীটা হচ্ছে যখন ভরে যেত এতটা জল হতো তখন, যার কারণে হচ্ছে আমাদের এই সাইডে বালুর চর আছে, আমার ভিডিওতে দেখেছেন আপনারা, বালুর চর আছে। বালুর চরগুলোতে হচ্ছে আপনাদের জল লাগতো না, বালুর চরে জল লাগার জন্যই এই সুইচ গেট করা হয়েছিল। চলুন এবার ওই পারে দেখা কি আছে, ওই পারে চলুন। ভিডিওটা অফ করছি না, ওই পারে চলুন। চলে আসলাম এই পারে পরিবেশটা দেখুন। এই পাড়ের হচ্ছে এরকম পরিবেশ। আর এই হচ্ছে মেন রাস্তা, এই হচ্ছে মেন রোড। আর এটা হচ্ছে ব্রিজ, দেখতে পাচ্ছেন।
তো এবার দেখাচ্ছি আপনাদের হচ্ছে মেন যে জল যাচ্ছে সেটা। এই যে দেখুন, মোটামুটি যখন বামেদের আমল ছিল তখন এটা হচ্ছে আপনাদের কি বলে, এই গেটগুলো চুরি হয়ে গেছে। এই যে ভালো করে দেখুন, এই যে লোহার লোহার যে গেট ছিল তার প্রমাণটা পাচ্ছেন আপনারা। আমি আরও ভালো করে দেখাচ্ছি, জুম করে দেখাচ্ছি। এই যে দেখুন, এগুলোতে লোহার গেট ছিল, 1 2 3 4 5টা গেট ছিল। 5টা গেটের মধ্যে 5টা চুরি করে নিয়ে গেছে। সেটা হচ্ছে মমতার আমলে, সেটা বামের আমলে। যখন বুদ্ধদেব জ্যোতিবসু ছিল তখন এগুলো এগুলো সব চুরি হয়ে গেছে। অনেক অনেক পুরনো ব্রিটিশ আমলের ব্রিজ এটা, ওই ব্রিটিশদের করানোর ব্রিজ। আমি শুনেছি, আমি তো আর ওইসব ব্যাপারে অতটা জানি না। এই যে কেমন লাগছে আপনাদের বলবেন। আরেকটা কথা আপনাদের বলবো এই জায়গাতে, যে এই গেটগুলো চুরি করার পিছনে কে ছিল সেটা বলবো আমি। তো এই গেটগুলো চুরি করার পিছনে মানে দূরের লোক ছিল না, আমাদের গ্রামের আশেপাশেরই লোক ছিল। এই ব্রিজের উপরে সাইকেল ছিনতাই হয়েছে, মাতাস যে আছে সেখানে সাইকেল ছিনতাই হতো। মানে আগে ডাকাতি প্রচুর হতো, আর ওই ডাকাতেরাই হচ্ছে এই কাজটা করেছে। মানে এত পরিমাণ ডাকাতি হতো যে মাতাস যে ফাঁকা জায়গা আছে, মানে আপনাদেরকে একদিন দেখাবো আমি, সেই জায়গা থেকেই সে যে কাজগুলো ওরা করতো তারাই হচ্ছে এই কাজটা করেছে। আর আজকে সুইচ গেটও নেই, আর আজকে সেই দিনও নেই। তো যাই হোক, অনেক লং ভিডিও করে ফেললাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লোকের পাশে থাকবেন। আপনাদের কাছে করজোড়ে প্রণাম, আপনাদের পায়ে পড়ে প্রণাম। এটুকুই, যে ভালোবাসা দিয়েছেন আপনারা সত্যি অবাক।